বাধ্য সুষ্ঠু নির্বাচন হোক, যে দল ক্ষমতায় যাবে যাক, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকার নির্বাচন সুষ্ঠুভাবে দেয়নি এবং তারা জানতো যে সুষ্ঠুভাবে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। একটা কথা বলছি, সেটা হলো যে আপনি তো থানা কমিটিতে নির্বাচনে আসছেন, তো কি পদে আসছেন আমি এবং এসে আপনি কি করতে চাচ্ছেন দলের জন্য? আসলে সুপার ফাইভে ভোট হওয়ার কথা ছিল, সভাপতি, সিনিয়র সহসভাপতি, সেক্রেটারি, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক পদ। এখন সাংগঠনিক সম্পাদক পদ হচ্ছে 3 সহনায়। এখন আপাতত কেন্দ্রের নির্দেশে খুব সম্ভব 4টি পদে ভোট হবে, সভাপতি, সেক্রেটারি আর সাংগঠনিক 1 ও 2। আমি সাংগঠনিক একের প্রার্থী আর কি। জি, এবং সাংগঠনিক সম্পাদক পদটাই খুব গুরুত্বপূর্ণ পদ, যে পদে দীর্ঘদিন ছিলেন আমাদের নেতা রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ। জি। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। আমি অবশ্যই যদি বিজয়ী হয়, অর্থাৎ দৌলতপুর থানা বিএনপির জনগণ যদি আমাকে ভোট দেয়, ইনশাআল্লাহ অতীতের মতো আমি যেভাবে এই বিএনপিকে সুসংগঠিত এবং বিএনপির সর্বস্তরের মানুষের উপকার করার চেষ্টা করছি, সব আগে দল। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অবশ্যই আমি ব্যক্তি পর্যায়ে সবাইকে নিয়ে, দল নিয়ে দেশ সেবা করবো ইনশাল্লাহ, এবং আমাদের নেতা রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ তার নেতৃত্বেই আমরা দল পরিচালনা করবো। ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চান? ভোটারদের উদ্দেশ্যে অবশ্যই আমি ভোট চাই, আমি উপযুক্ত তা বলবো না। জনগণ যদি মনে করে যেসব লোক ক্যান্ডিডেট হবে সাংগঠনিক সম্পাদক, যাকে ভালো মনে করবে তাকে ভোট। আমি চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, যে দল ক্ষমতায় যাবে যাক, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকার নির্বাচন সুষ্ঠুভাবে দেয়নি এবং তারা জানতো যে সুষ্ঠুভাবে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। পরে এই জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতা এবং বিএনপির বলিষ্ঠ আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতাচ্যুত হয় এবং 5ই আগস্ট তারা এমপি মন্ত্রী সেই দেশ থেকে পালিয়ে যায় এবং অন্তর্বর্তী সরকার গঠিত হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে। এর ফলে হচ্ছে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের দিকে সারা দেশে নির্বাচন হবে। সেই নির্বাচনে রেজা আহমেদ বাচ্চুমুল্লাহকে ইনশাআল্লাহ নমিনেশন পাবে এবং দৌলতপুর থানার আপামর জনগণ, যেহেতু রেজা আহমেদ দৌলতপুর থানা বিএনপির কাণ্ডারি, তার হাতেই এবং তাদের হাতেই বিএনপি নিরাপদ এবং তাদের নেতৃত্বে বিএনপি সুগঠিত এবং সুসংগঠিত আছে। রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ এমপি হবে এবং আবার বিএনপি ক্ষমতা আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া নমঃ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দৌলতপুরে গণমানুষের নেতা রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আর একটা কথা বলছি, সেটা হলো